লোকারণ্য, শহীদ মিনার থেকে শেখ হাসিনা সহ সরকার পদত্যাগের এক দফা ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে এবং গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ঢাকায় বিশাল এক সমাবেশ থেকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সবার নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে। অন্যদিকে জেলায় জেলায় গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী সহ অনেক শহরে বিশাল সমাবেশ করেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লা, সিলেট, বগুড়া ও গাজীপুরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া বরিশালে মহাসড়ক অবরোধ ছাড়াও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজশাহীতে 3টি পুলিশ বক্সে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি জেলায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আগের ঘোষণা অনুযায়ী রোববার থেকে আন্দোলনকারীদের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির পালনের কথা রয়েছে। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। বিকেল 5:30টার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। নাহিদ আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, বলেন নাহিদ। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটি তুলে ধরেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত 1 জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 16 জুলাই সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। এরপর আন্দোলন আরও বেগবান হয়। পরবর্তী সময়ে সংঘর্ষ ও সংঘাতে এখন পর্যন্ত 216 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। হতাহতের এসব ঘটনায় 9 দফা দাবি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার এক দফা দাবি তুলে ধরা হলো। শনিবার শহীদ মিনারে সামনের সারিতে অন্তত 6 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। তারা হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের। তাদের মধ্যে নাহিদ সহ 3 জন বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।